আমার ছেলে অনেক দিন ধরে একটা জিনিস আবদার করে যাচ্ছে। অবভিয়াসলি সেটা খাবারেরই ব্যাপার। বাট আমার সময়ের অভাবে আমি সেটা ওকে বানিয়ে দিতে পারছিলাম না। কিন্তু আজ রবিবার, আজও ছিল নাছোড়বান্দা। আজকে আমাকে বানিয়ে দিতেই হবে। আমি কিচ্ছু শুনবো না। আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই বানিয়ে দিই। সেইটা হলো গরম গরম রাধাবল্লভী আর তার সাথে হলো কিমা চানা মশলা। যার জন্য কাবলি ছোলাটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। পরের দিনকে প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজটাকে দিলাম, নাড়াচাড়া করলাম, টমেটোটাকে দিলাম, নাড়াচাড়া করলাম। তারপরে যে খাসির চর্বি আর ছাড়টা নিয়ে এসেছিলো ওটাকেও দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করলাম। এরপরে কি বেসিক কিছু মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। যখনই এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে তোমরা ওই যে সেদ্ধ করা কাবলি ছোলাটা আছে ওটাকেও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করলাম। তারপরে জল দিলাম, জল দিয়েও বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। আর অনেকক্ষণ ধরে একটু কুক করলাম যতক্ষণ না পর্যন্ত ওই খাসির চর্বি আর ছাড়টা ভালো মতো করে মানে গলে আসছে বা কুকড হয়ে যাচ্ছে ভালো মতো করে। এরপরে কি নামানোর আগে ওই যে চানা মশলাটা অ্যাড করে দিলাম। আর দেখো সুন্দর গরম গরম কাবলি ছোলা রেডি, মানে কিমা চানা মশলা রেডি আমাদের। এরপরে কি গরম গরম রাধাবল্লভীর পালা। তার জন্য আমি বিউলির ডাল ভালো মতো করে 4 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে পেস্ট করতে হবে, যার জন্য কয়েকটা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো মতো করে পেস্ট করে নিলাম। এর জন্য দরকার আমাদের একটা মশলা, যার জন্য জোয়ান, একটুখানি জিরে আর সামান্য একটুখানি আমরা এর মধ্যে মৌরি অ্যাড করে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকেও ভালো মতো করে পেস্ট করে নিলাম। ওই মশলাটা আমাদের দরকার। তারপরে তেলের মধ্যে একটু হিং দিয়ে ওই যে এটা আমরা পেস্ট করলাম বিউলির ডালটা ওটাকে অ্যাড করে দিলাম। দিয়ে ওই মশলাটাকেও অ্যাড করলাম। অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলাম। আর হ্যাঁ, আমি একটু হলুদ দিয়েছিলাম কেন খুব ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো বলে। আর নুন আর চিনি দিলাম। চিনিটা একটু তোমরা বেশি করে দেবে, নাহলে মানে যে রাধাবল্লভী বলো বা হচ্ছে তোমার ওই এইসব জিনিসগুলো না একটুখানি চিনি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এসব লুচি টাইপের জিনিসগুলোকে। তো যাই হোক তারপরে কি পুর ভরে ভালো মতো করে এটাকে তোমরা বেলে নাও। বেলে নিয়ে তারপরে একটা একটা করে গরম গরম পরিবেশন করো। আর এই যে আমি বানাচ্ছিলাম যখন আমার ছেলে তো বারবার উকি মারছিল, মা হয়েছে মা হয়েছে, খেতে দাও খেতে দাও, একটা হয়েছে তো একটাই দাও, এরম করে আমাকে পাগল করে খাচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া তুই তো খাবি, গরম গরম আগে বানিয়ে দিই কটা, নাহলে বারবার আসবি নাকি তুই ঠান্ডার মধ্যে। তো ওকে 4টে করে বানিয়ে দিলাম। তারপরে আমিও বেশ আমারটা বানিয়ে নিলাম একটা একটা করে। আর সত্যি বলতে এত সুন্দর হয়েছিল খেতে, ভেতরের পুরটাও এত সুন্দর করে মানে পুরো চারিদিকে ভরে গিয়েছিল আর কি বলবো। তো চলো তোমরাও বানিয়ে খাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা।